বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো, তোমাদের প্রথম সেমিস্টারে বাংলা সিলেবাসে পাঠ্য রয়েছে পুঁইমাচা গল্পটি। তা পুঁইমাচা গল্প প্রসঙ্গে আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ এসিকিউ। মূল আলোচনায় আসার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশনে বেল আইকনটিকে অন করে রেখো এইরকম ধরনের নিত্য নতুন নোটস এবং সাজেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে দেখে নাও যে সমস্ত প্রশ্ন উত্তর আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। দেখো, পুঁইমাচা গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। প্রথম প্রশ্ন, পুঁইমাচা গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? 1331 বঙ্গাব্দে প্রবাসী পত্রিকা মাঘ সংখ্যায় প্রকাশিত হয়। 2 নম্বর প্রশ্ন, পুঁইমাচা গল্পটি কোন গ্রন্থ থেকে গৃহীত হয়েছে? মেঘমল্লার গল্প গ্রন্থ থেকে। 3 নম্বর প্রশ্ন, পুঁইমাচা গল্পে মূল চরিত্র আছে সহায়হরি চাটুর্যে অর্থাৎ মুখ্য চরিত্র, তার স্ত্রী অন্নপূর্ণা, খেন্তি বড় মেয়ে, রাধি ছোট মেয়ে, পুটি মেজ মেয়ে। 4 নম্বর প্রশ্ন, পুঁইমাচা গল্পের কাহিনী শুরু হয়েছে কোন ঋতুতে? শীত ঋতুতে। 5 নম্বর প্রশ্ন, সহায়হরি একটি বাটি বা ঘটি চেয়েছিল কেন? না তারক্ষুরও গাছ কেটেছে রস আনতে যাবে বলে। 6 নম্বর প্রশ্ন, স্ত্রী অন্নপূর্ণার মতে সহায়হরি কিভাবে দিন কাটাতো? মাছ ধরে আর রস খেয়ে। 7 নম্বর প্রশ্ন, গায়ে কি গুজব রটেছে জানো? কি গুজব রটেছিল? না সহায়হরিকে এক ঘরে করে দেওয়া হবে। 8 নম্বর প্রশ্ন, অত বড় মেয়ে যার ঘরে, তো মেয়ের নাম কি? খেন্তি। 9 নম্বর প্রশ্ন, মেয়ের বয়স কত? 15 বছর। 10 নম্বর প্রশ্ন, পুঁই পাতায় জড়ানো দ্রব্য কি ছিল? চিংড়ি মাছ। খেন্তি চিংড়ি মাছ কোথা থেকে পেয়েছিল? গয়াবুড়ির কাছ থেকে। 12 নম্বর প্রশ্ন, খেন্তিকে পুঁই শাক কে দিয়েছিল? রায় কাকা। গয়াবুড়ির কাছে সহায়হরির কত টাকা ধার ছিল? 2 পয়সার বাকি ছিল, অর্থাৎ ধার ছিল। 14 নম্বর প্রশ্ন, সহায়হরি কাকে অত্যন্ত ভয় করত? স্ত্রী অন্নপূর্ণাকে। 15 নম্বর প্রশ্ন, তার মনে বড় কষ্ট হইল। কার মনে কেন কষ্ট হয়েছিল? সহায়হরির মনে কষ্ট হয়েছিল কারণ তার মেয়েরা অনেক আশা করে সামান্য তুচ্ছ পুঁইশাক এনেছিল, কিন্তু স্ত্রী সেগুলো ফেলে দিতে বলায় তার মনে কষ্ট হয়েছিল। 16 নম্বর প্রশ্ন, অন্নপূর্ণার মনে পড়িল। কি মনে পড়ল? রান্না করতে করতে অন্নপূর্ণার মনে পড়েছিল গত অরন্ধনের আগের দিন বাড়িতে পুঁইশাক রান্না করার সময় খেন্তি অনেক যত্ন করে খেয়েছিল। 17 নম্বর প্রশ্ন, কিসের উপর খেন্তির লোভ ছিল? পুঁই শাকের ওপর। 18 নম্বর প্রশ্ন, অন্নপূর্ণা চোখের জল লুকাতে কি করেছিল? চোখ উঁচু করে চালের বাতায় গোজা ডালা থেকে শুকনো লঙ্কা পাড়ার অভিনয় করেছিল। 19 নম্বর প্রশ্ন, সেদিন বৈকালবেলায় সহায়হরির ডাক পড়িল কোথায়? কালীময় চৌধুরীর চণ্ডী মণ্ডপে। 20 নম্বর প্রশ্ন, হরির ছেলেটাকে ধরে মেয়ে বিয়ে দিয়ে দেয় কে? না কেষ্ট মুখুজ্জে। 21 নম্বর প্রশ্ন, মণিগাঁয়ের শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে কার বিয়ে কে ঠিক করে দিয়েছিল? খেন্তির বিয়ে ঠিক করে দিয়েছিল কালীময় চৌধুরী। 22 নম্বর প্রশ্ন, শ্রীমন্ত মজুমদারের কটি ছেলে? 2 ছেলে। 23 নম্বর প্রশ্ন, কেউ কেউ বলেন যে কি বলেন অথবা দিয়ে ইহা দুষ্টু পক্ষের রটনা। কি রটনা রটেছিল? না কালীময় শ্রীমন্ত মজুমদারের কাছে অনেক টাকা ধার করে, সেই টাকা শোধ দিতে পারেনি বলে শ্রীমন্তের ছেলের সাথে খেন্তির বিবাহ ঠিক হয়েছিল। 24 নম্বর, শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে খেন্তির বিবাহ ভেঙে যায় কেন? না শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে খেন্তির বিবাহ ভেঙে যায় কারণ বিবাহ ঠিক হওয়ার পর সহায়হরি জানতে পারে যে পাত্রটির চরিত্র ভালো নয়। ইতিপূর্বে পাত্রে গ্রামের এক কুম্ভকর বধূর আত্মীয়ের হাতে মার খেয়েছে, এই কারণে সহায়হরি সেই বিয়ে ভেঙে দেন। 25 নম্বর প্রশ্ন, মুখুজ্জে বাড়ির ছোট খুকির নাম কি? দুর্গা। 26 নম্বর প্রশ্ন, অন্নপূর্ণার কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করলেন। কি লক্ষ্য করেছিল? বরজপোতার ঘন বনের মধ্যে কোথাও খুব খুব আওয়াজ হচ্ছিল, কথা শব্দে সে আওয়াজ বন্ধ হয়ে যায়। 27 নম্বর প্রশ্ন, সহায়হরি যে আলু এনেছিল তার ওজন কত ছিল? 15 থেকে 16 সের। 28 নম্বর প্রশ্ন, সহায়হরি কোথা থেকে মেটে আলু এনেছিল? বরজপোতার জঙ্গল থেকে। 29 নম্বর প্রশ্ন, সহায়হরিকে কে মেটে আলু দিয়েছিল বলে সে জানায়? ময়সা চৌকিদার। 30 নম্বর প্রশ্ন, খেন্তি তার মাকে পাঁচিলের ধারে ছোট খোলা জমিতে কি দেখিয়েছিল? পাথরকুচি ও কন্টিকারির জঙ্গল, তারই মাঝে পুঁই শাকের চারা প্রভৃতি নিয়ে তরকারির আয়োজন। 31 নম্বর প্রশ্ন, অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলে উঠলেন কেন? খেন্তি যখন স্বীকার করে নেয় সে এবং তার বাবা সহায়হরি মিলে বরজপোতার জঙ্গলে মেঠে আলু চুরি করতে গিয়েছিল, সেই কথা শুনেই অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলে উঠল। 32 নম্বর প্রশ্ন, সহায়হরির মতে তার মেয়ে এই শ্রাবণে কত বছরে পড়বে? 13 বছরে। 33 নম্বর প্রশ্ন, কিছুদিন নাকি শয্যাগত ছিল, কে কেন? না শ্রীমন্ত মজুমদারের ছেলে গ্রামের এক কুম্ভকার বধূর আত্মীয়ের হাতে মার খেয়ে। 34 নম্বর প্রশ্ন, ফাঁসি হইয়া যাওয়া আসামির মতো ঝুলিয়া রইয়াছে কে? পুঁই শাকের চারা।
35 নম্বর প্রশ্ন, জামার ইতিহাস নিম্নলিখিত রূপ। জামার ইতিহাস কি? হরিপুরের রাসের মেলা থেকে সহায়হরি কালো সার্জের 2.5 টাকা মূল্যের জামাটি এনেছিল তার বড় মেয়ে খেন্তির জন্য। 36 নম্বর প্রশ্ন, খেন্তির কালো সার্জের জামাটি কোথায় থাকতো? না তার ভাঙা টিনের তরঙ্গের মধ্যে। 30 নম্বর প্রশ্ন, খেন্তির সাহায্য লইতে স্বীকৃত হন নাই, কে কেন সাহায্য নেয়নি? পৌষ সংক্রান্তিতে পাটিসাপটা বানানোর সময় খেন্তির মা অন্নপূর্ণা তার সাহায্য নিতে চায়নি, কারণ খেন্তি বনে বাজারে ঘুরে বেড়ায়, তার কাপড় শাস্ত্রসম্মত সূচি নয়। 38 নম্বর প্রশ্ন, অন্নপূর্ণা খেন্তির জন্য নারকেলের মালাতে কি রেখেছিল? পাটিসাপটার জন্য মিশ্রিত গোলা। 39 নম্বর প্রশ্ন, খেন্তির মা অন্নপূর্ণা পাটিসাপটাতে ক্ষীরের পরিবর্তে কি ব্যবহার করেছিলেন? নারকেলের কোড়া। 40 নম্বর প্রশ্ন, কে অধিক মিষ্টি খাইতে পারে না? মেজো মেয়ে পুটি। 41 নম্বর প্রশ্ন, শান্ত একটু অধিক মাত্রায় ভোজন করতে পটু, কে? না উত্তর হবে খেন্তি। 42 নম্বর প্রশ্ন, অন্নপূর্ণা দেখিলেন কি দেখিলেন? না খেন্তি কম করে 18-19টা পাটিসাপটা খেয়ে নিয়েছে। 43 নম্বর প্রশ্ন, খেন্তির বিয়ে হয়েছিল কোন মাসে? বৈশাখ মাসে। 44 নম্বর প্রশ্ন, খেন্তির বিবাহের ঘটকালি কে করেছিল? সহায়হরির এক দূর সম্পর্কের আত্মীয়। 45 নম্বর প্রশ্ন, খেন্তির সাথে বিবাহ খেন্তির স্বামীর কততম বিবাহ ছিল? দ্বিতীয়। 46 নম্বর প্রশ্ন, পাত্রের বয়স কত ছিল? না 40-এর খুব কম নয়। 47 নম্বর প্রশ্ন, তার কিসের ব্যবসা ছিল? শহরাঞ্চলে সিমেন্ট, চুন ও ইটের ব্যবসা করত। 48 নম্বর প্রশ্ন, খেন্তি তাকে কোন মাসে আনার কথা বলেছিল? বিবাহের 2 মাস পর, অর্থাৎ আষাঢ় মাসে। 49 নম্বর প্রশ্ন, খেন্তির বিবাহে মা অন্নপূর্ণা প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়েছিল কেন? কারণ পাত্রের অবস্থা বেশ ভালো ছিল। এরকম অবস্থা সম্পন্ন পাত্র সচরাচর পাওয়া যায় না, তাই পাত্রের বয়স বেশি হলেও শেষমেশ অন্নপূর্ণা রাজি হয়েছিল। 50 নম্বর প্রশ্ন, অন্নপূর্ণার মৃত্যু হয়েছিল কোন রোগে? বসন্ত রোগে। 51 নম্বর প্রশ্ন, সহায়হরি খেন্তির মৃত্যু নিয়ে কার সঙ্গে গল্প করেছিল? প্রতিবেশী বিষ্ণু সরকারের কাছে। 52 নম্বর প্রশ্ন, মেয়ে তো কিছুতে পাঠাতে চায় না, খেন্তিকে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি পাঠানো হয়নি কেন? না বিয়ের 250 টাকার মতো বাকি ছিল বলে খেন্তিকে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি যেতে দেওয়া হয়নি। 53 নম্বর প্রশ্ন, সহায়হরি কোন মাসে তার মেয়েকে দেখতে গিয়েছিল? পৌষ মাসে। 54 নম্বর প্রশ্ন, সহায়হরি পূর্বপুরুষের নাম কি? পরমেশ্বর চ্যাটার্জি। 55 নম্বর প্রশ্ন, কার নামে নীলকুঠি আমলে বাঘে গরুতে এক ঘাটে জল খেত? পরমেশ্বর চ্যাটার্জির আমলে। 56 নম্বর প্রশ্ন, খেন্তির মৃত্যু হয় কোন মাসে? ফাল্গুন মাসে, বসন্ত রোগে। 57 নম্বর প্রশ্ন, খেন্তির বসন্ত হলে তার শ্বশুর বাড়ির লোকজন তাকে কোথায় রেখে যায়? টালায় সহায়হরির দূর সম্পর্কের এক বোনের কাছে। 58 নম্বর প্রশ্ন, প্রথম পিঠেখানি পুটি কাকে দিয়ে এসেছিল? সরাষষ্ঠীকে। 59 নম্বর প্রশ্ন, সেই লোভী মেয়েটির স্মৃতিটি কি? না খেন্তির স্মৃতি, তার সাধের পোতা পুঁই গাছ। 60 নম্বর প্রশ্ন, সুপুষ্ট নধর প্রবর্ধমান জীবনের লাবণ্য ভরপুর কি প্রসঙ্গে বলা হয়েছে? না সতেজ পুঁই গাছ প্রসঙ্গে উদ্ধৃত উক্তিটি করা হয়েছে। তাহলে এই 60টি প্রশ্ন এমসিকিউ এসিকিউ তোমাদের সাথে আলোচনা করলাম। তোমরা আপাতত যতদিন না পর্যন্ত কোনো সহায়িকা বই পাচ্ছ, তোমরা এইগুলো বাড়িতে পড়ে রাখো, রেডি করে রাখো। এবং এমসিকিউ কিন্তু এই গল্প থেকে এইরকম ধরনেরই এমসিকিউ হবে, এর বাইরে কোনো এমসিকিউ হতে পারে না। তা তোমরা এগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করে রাখো। প্রত্যেকে ভালো থেকো। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।